ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন শাসক, যেদিন তাকে ক্ষমতার চেয়ারে বসানো হবে তিনি বলেন না আমাকে ক্ষমতার চেয়ারে বসিও না, আমরা জোর করে ক্ষমতার চেয়ারে বসতে চাই, ঠিক না বেঠিক? আর ওমর বলছেন আমারে বসায়ও না। সবাই জিজ্ঞাসা করছেন ওমর কি ব্যাপার, আপনি বসতে চান না কেন? ওমর বলছেন নিজের হিসাব নিয়েই তো ব্যস্ত আছি, জনগণের হিসাব কেমনে দিব? সুবহানাল্লাহ বলে। আপনি আপনার পরিবারের সদস্যদের যদি আপনি ঠিক মতো না চালাতে পারেন, আপনার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখেন কেমন ইমামুল আদিল, কেমন ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন ওমর। ওনাকে যেদিন ক্ষমতার চেয়ারে বসাবেন সব সাহাবীগুলো বলছেন ওমর আসেন, আপনাকে আমরা রাষ্ট্রনায়ক করতে চাই। কথা বলা যাবে না ভাই, কথা বলেন না। আপনাকে আমরা রাষ্ট্রনায়ক করতে চাই, আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সর্বনাশ, এত বড় দায়িত্ব কেন আমাকে দিচ্ছেন? অসংখ্য সাহাবীগুলো আছে তাদেরকে দেন, কয় না আপনাকে নিযুক্ত করেছি, আপনাকেই বসতে হবে। জুমার নামাজের দিনেই তাকে বসানো হলো ওই চেয়ারে। তিনি উঠেই একটা খুতবা দিলেন, জোরে বলেন কয়টা? উঠেই তিনি একটা খুতবা দিলেন। কি খুতবা ছিল তার? তিনি বললেন শোনেন, আমি যদি দেশ পরিচালনা করতে গিয়ে ভুল করে ফেলি আপনারা কি করবেন? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ওমর লোকমা দিয়ে দিব। কথা কন না কেন? কি দিব? ভুল হতেই পারে, ইমাম সাহেবেরও ভুল হয়, ভুল হলে কি দিতে হয়? আরো জোরে বলেন কি দিতে হয়? লোকমা দিতে হয়। ইমাম সাহেবের ভুল হবে, লোকমা দিতে হবে। নেতা সাহেবের যদি ভুল হয় জনগণের লোকমা দেওয়ার সুবিধা থাকতে হবে, ঠিক না বেঠিক? জায়েন লোকমা দিতে দাঁত থাকবে না। আমার ভুল ধরতে আইছস হ্যাঁ? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 56টা দেশের মালিক। সুবহানাল্লাহ হয় নাই আপনাদের? অহংকার ছিল না বিন্দু পরিমাণ। বাংলাদেশের মতো 56টা দেশের মালিক ওমর। সুবহানাল্লাহ বলেন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে যেদিন প্রথম বসানো হলো উনি বললেন আপনাকে তো আমরা জোর করে বসালেন, আপনারা আমাকে আচ্ছা বলেন তো দেখি আমি যদি দেশ পরিচালনা করতে ভুল করে ফেলি আপনারা কি করবেন? কয় ওমর লোকমা দেব। আরেকজন বললেন, আবার ওমর বললেন দ্বিতীয়বার যদি ভুল করি কি করবেন? কয় দ্বিতীয় লোকমা আবার দিব। তৃতীয়বার যদি আবার দেশ চালাতে আমি ভুল করে ফেলি কি করবেন? একজন সাহাবী বললেন ওমর তৃতীয়বার আবার তোমাকে লোকমা দিয়ে সংশোধন করে দেব। 3 নম্বর পরে 4 নম্বর ওমর বললেন ওই ভুলটা যদি আবার করি কি করবেন? ওমর বললেন যে 4 বার যদি ভুল করি কি করবেন? একজন কৃষক সাহাবী, তরকারি বিক্রেতা একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ওমর 4 বারের বেলার কোনো সুযোগ নাই, আমার তরবারি দিয়ে তোমাকে ওই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে জনগণ এত সজাগ থাকে নেতা কখনো গুমরাহি হতে পারে না। জনগণ ঘুমায় থাকলে তো নেতা গুমরাহ হবেই, ঠিক না বেঠিক? আপনি যদি জাগন থাকেন, আপনি যদি জেগে উঠতে পারেন, আপনি যদি ময়দানকে কাঁপাতে পারেন, যত বড়ই প্রতিনিধি হোক আপনার থেকে ভয় পেতে বাধ্য, ঠিক না বেঠিক? ওমর বললেন একজন তরকারি বিক্রেতা যখন একজন প্রেসিডেন্টকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তরবারি দাঁড় করায়, যেই জনগণ এত সচেতন থাকে ওই দেশের গভর্নর কখনো গোমরা হতে পারে না। সুবহানাল্লাহ। কি ছিলেন ইমামুল আদিল, কি ছিলেন ন্যায়পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তিনি রাষ্ট্র পরিচালনার খাতা লিখছেন। খাতা লিখছেন রাতের বেলা। নিজের বিবি এসেছেন রাতের বেলা, এসে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া ওমর। ওমর আপনি আপনার সালাম নেন, আপনার বিবি এসেছে আপনার সাথে সংসারিক কিছু পরামর্শ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি কথা বলো? কয় সংসারিক কথা। আবার বললেন কি কথা বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন সংসারিক কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে বাতি নিভিয়ে দিলেন। কি নিভালেন? আর জোরে বলেন কি নিভালেন? ফু দিয়ে বাতি নিভিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন ওমর অন্ধকার কিভাবে আপনার সাথে আমি পরামর্শ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিবি
রাষ্ট্রীয় 12.5 লক্ষ বর্গ মাইলের যতগুলো জনগণ আছে সব জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তেল কিনা। এই বাতির তেল জনগণের টাকা দিয়ে কিনা। তোমার ব্যক্তিগত সংসারের কথা শোনার জন্য যদি এই রাষ্ট্রীয় তেলগুলো আমি জ্বালাই, কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? কারে বলে ন্যায় পরায়ণ সম্রাট? নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ছেলে ছিলেন ওমরের একটা ছেলে, নাম কি? কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ। তাকে বিবাহ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াবান একজন নারী দেখে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা হেঁটে যাচ্ছেন তিনি, রাতের বেলা হাঁটছেন, হাঁটতেই চুপ করে দাঁড়িয়ে গেলেন। রাতের বেলা হাঁটতেন ওমর, একটাও সাথী সঙ্গী নিতেন না। সুবহানাল্লাহ বলেন। 4 জন খলিফা ছিলেন, একজনও সাথী নেন নাই, বডিগার্ড নেন নাই, রাসূলও নেন নাই। 4 জন খলিফা ছিলেন, বডিগার্ড নেন নাই। কিন্তু আমাদের একটা তেলামার্কা নেতা গেল 50টা বডিগার্ড, একটাও বডিগার্ড নিতেন না তিনি। একা একা হাঁটতেন। চামড়ার একটা চাবুক ছিল, ওই চাবুকটা হাতে নিতেন। টুপ টিপ 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 রাতের বেলা অন্ধকার রাতেই তিনি হাঁটতেন, এলাকার খবর নিতেন। খবর নিতে নিতেই দেখেন একজন মা একজন মেয়েকে ডাকছে, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, সূর্য উঠে যায়, দিন হয়ে যায়, সকাল হয়ে যায়, ওঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন জানালার ওই পাশে। কি ব্যাপারে তো ফিস 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 করে মা মেয়েকে ডাকে কেন? আবার ডাকে, ওঠ তাড়াতাড়ি, ওঠ তাড়াতাড়ি ওঠ। মেয়ে বলে, মা কি জন্যে এখন আপনি আমাকে ডাকেন? কই, ওঠ তাড়াতাড়ি। কি জন্য আপনি বলেন? মা নিজের মেয়েকে বলছে তাড়াতাড়ি দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে। কার ভিতরে? যদিও এটা আমাদের একদম আন্তর্জাতিক অভ্যাস, ঠিক না বেঠিক? আন্তর্জাতিক অভ্যাস। 1 কেজি দুধের কেমনে 2 কেজি বানানো যায় আমরা বাঙালিরা জানি, সৌদিরা এটা জানতোই না যে দুধের সাথে পানি মিশানো যায়, আমরা শিখাইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। নিজের মেয়েকে মা বলছে, ওঠ তাড়াতাড়ি, দুধের ভিতরে পানি মিশ্রিত করব, সূর্য যদি উঠে যায়, সকাল যদি হয়ে যায়, আর ওই দুধের ভিতরে পানি মিশ্রিত করতে পারবো না। মেয়ে বলছে, কেন আপনি পানি মিশ্রিত করবেন? আপনি কি জানেন না ওমরের নিষেধ আছে? আপনি কি জানেন না ওমর নিষেধ করেছে? আপনি কি জানেন না দুধের ভিতরে যদি পানি মিশ্রিত করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্লামেন্টে নিয়ে যাবেন, শাস্তির ব্যবস্থা করবেন। আপনি ব্যবসায়ী যদি ধোঁকা দেন, অবশ্যই রাষ্ট্রপ্রধান শাস্তি দিতে বাধ্য, ঠিক না ঠিক? অবশ্যই শাস্তি দিতে বাধ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থেকে শুনলেন মেয়ের কথাগুলো। মা বলছেন, কার কথা বলিস তুই ওমর? এই যে রাতের বেলা এখনই আমরা দিয়ে দিব পানি, কোন ওমর দেখবে? রাতের বেলা দিব। ওমর কিন্তু জানালার পাশে দাঁড়ানো, ঠিক না ঠিক? ওমর কিন্তু জানালার পাশে দাঁড়ানো, ওমর কিন্তু শুনছেন। মা বলছেন তাড়াতাড়ি রাতের বেলা দুধের ভিতরে পানি দিব। মেয়ে বলছেন না, ওমরের নিষেধ। যদি ওমর টের পায় মা আপনাকে কিন্তু শাস্তি দেবে, এটা আমি পারবো না। মেয়ে বলছে, কোন ওমর দেখবে? একটা ওমরও দেখবে না, আয় রাতের বেলা পানি দিয়ে দেব। এবার মাকে মেয়ে বলছেন, মা শুধু ওমরকেই ভয় করলেন, ওমরের যে রব আরেকজন আছে তাকে ভয় করার দরকার আছে না? না, ওমর তো ঘুমায়। ওমর যদি ওমরের রাজপ্রাসাদের ভিতরে ঘুমায়, কিন্তু ওমরের মালিক যিনি তিনি তো ঘুমান নাই, ঠিক না ঠিক? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? চলে গেলেন ওমর। রাতের বেলা ঘরের ভিতরে একটা দাগ দিলেন, এইভাবে একটা দাগ দিলেন, দাগ দিয়ে চলে গেলেন ওমর। নিজের বিবিকে বললেন, উত্তম একটা আমার আব্দুল্লাহর জন্য পাত্রী পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর মা ওমরের বিবি বলছেন, কোথায় এই পাত্রী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আজকে রাতের বেলায় পেয়ে গেছি যে দুধের ভিতরে পানি মিশ্রিত করতে নিজের মাকে আল্লাহর ভয় দেখায়, ওই হবে আমার আব্দুল্লাহর স্ত্রী। নিজের ছেলের জন্য মেয়েটাকে বিবাহ দিয়ে নিজের ঘরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি দেখি? মেয়েটা টিকটকার কিনা?
মেয়েটার ইউটিউব চ্যানেল আছে কিনা, মেয়েটা সেলিব্রিটি কিনা, মেয়েটা কয়টা ছেলের সাথে উঠা বসা করছে, ঠিক না ব্যাঠে? খবরদার, নিজের ছেলেকে বিবাহ দিবেন, পদ্মাশীল একজন নারীকে নিয়ে এসে দেন, ওই ছেলের জীবনটা জান্নাত হয়ে যাবে, ঠিক না ব্যাঠে? টাকা দেখে বিয়ে দিবেন, মেয়েটা যদি দুশ্চরিত্র হয় ছেলের জীবন নষ্ট। কথা কন না কেন? বহু ছেলে আজকে অশান্তিতে ভুগছে কিছু মেয়েদের কারণে। অনেক ফ্যামিলিতে স্টক করে স্বামীরা মারা যায় মেয়েদের কিছু টেনশনের কারণে, ঠিক না বেটি? রাসূল বলেছেন এটাও কিয়ামতের আলামত। পরকীয়া যখন বাড়বে তখন স্টকের রোগী বেশি বাড়বে, হঠাৎ হঠাৎ মৃত্যু হবে। কারণ স্বামী আর স্ত্রী, স্বামীর পরকীয়া স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রীর পরকীয়া স্বামী সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ওই ছেলে আব্দুল্লাহ, নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছেন।